হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের সুন্দর করে স্টাইলিশ নামের ডিজাইন করবেন। অর্থাৎ এই ধরনের নামের ডিজাইন করে আপনি কিভাবে আপনার বন্ধুকে বা আপনার পছন্দের মানুষকে ইমপ্রেস করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো এই লেখাটিকে আমরা ডিলিট করবো, এই যে ডিলিট অপশনে ক্লিক করে লেখাটি ডিলিট করে দিব। এখন দেখেন আমাদের পুরোটা ফাঁকা হয়ে গেছে। তারপর এখানে এতে ক্লিক করবো, অর্থাৎ আমাদের যে পছন্দের লেখা আছে আমরা সেগুলো অ্যাড করবো। যে টেক্সট অ্যাড, এখানে ক্লিক করার পর নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ করার পর আপনি যে লেখাটি ডিজাইন করতে চান সেই লেখাটি এখানে লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, বন্ধু লিখে। তো আমি সর্বপ্রথমের বন্ধুর প্রথম অক্ষরটি লিখে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের আলাদা করতে হবে, কারণ আমরা একটা ডিজাইন করতেছি। এই জন্য টেক্সট সাইজে যাওয়ার পর এটাকে বড় করে নেবেন। অর্থাৎ আপনার লেখালেখির যত ধরনের কাজ আছে, টেক্সট সাইজ, টেক্সট কালার, তারপরে ফ্রন্ট সাইজ, ফ্রন্টের স্টাইল, সবগুলোই কিন্তু এই যে অপশনটির থেকে কাজ করতেছি। ভিউয়ার্স দেখতেছেন এ অপশন, অর্থাৎ যেখান থেকে আপনি টেক্সট অ্যাড করলেন এই অপশনটিতে চাপ দেওয়ার পর আমি দেখাচ্ছি এই যে এ অপশন, নিচের দিকে তাকান, নীল কালারের যে এটা আছে সেইখানে যে অপশনগুলো আছে সবগুলো শুধুমাত্র লেখালেখির জন্য। এই ফ্রন্ট, তো এই ফ্রন্টে যাওয়ার পরে যে মাই ফ্রন্টে আসছি ভিউয়ার্স, এই মাই ফ্রন্টে কিন্তু কোনো ফ্রন্ট থাকে না, আপনাদের এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ কীভাবে আপনি পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে এবং ভিডিও শেষে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে ফ্রন্টগুলো ডাউনলোড দিবেন। আমি বন্ধুর পরের অংশটুকু এইভাবে লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর একটা স্পেস দিয়ে দিবেন। তো দেখেন এখন একইভাবে, অর্থাৎ এক ফ্রন্ট দিয়ে আপনি দুই কাজ করে নিলেন। অর্থাৎ আমি বটাকে কপি করে তারপরে লিখেছি, দেখলেনই ভিউয়ার্স কীভাবে আমি করতেছি। তো আপনারা যদি শর্টকাটে এইভাবে কাজ করতে চান তো আমার এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। তো এটাকে লক করে নিলাম যাতে এটা মুভমেন্ট না করতে পারে বা নাড়াচাড়া না করতে পারে। এখন এই যে মাঝখানের যে এর পরের অপশনটিতে যাচ্ছি, কেন হচ্ছে ভিউয়ার্স, এখান থেকে পিএনজি ফাইল, যে কোনো পিকচার বা যে কোনো ধরনের, অর্থাৎ লেখালেখির কাজ বাদে যদি কোনো পিকচারের কাজ করতে চান তাহলে এর পরের যে অপশনটি আছে সেই অপশনটি দিয়ে আপনার কাজ করতে হবে। অর্থাৎ এটার কালার, সাইজ, তারপরে এটাকে আপনি 3D ডিজাইন, 3D শেপ, যে কোনো কিছু দেওয়ার জন্য আপনার এই অপশনটিতে কাজ করতে হবে। দেখেন এই লাভটা কিন্তু একটা পিকচার, অর্থাৎ পিএনজি ফাইল। এই জন্য দেখেন এই যে নিচের দিকে তাকান, দেখেন সবুজ নীল কালার হয়ে আছে শুধুমাত্র। এরপরের যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি আরও পিএনজি ফাইল অ্যাড করব। এই পিএনজি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিউয়ার্স, কারণ হচ্ছে যে অনেকেই ভিডিওটা না দেখেই কমেন্ট করে বা ইনবক্সে এসে বলে যে ভাই আমি এটা করতে পারতেছি না, সেটা করতে পারতেছি না। এখানে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি। যখন আপনি আমার নক দিবেন তখন শুধুমাত্র আমি টেক্সটে বলবো যে এটা করেন, কিন্তু আসলে এখানে যদি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বলার থেকে আপনার দেখাতে কিন্তু অনেক উপকার আসবে। এজন্য ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো আমি এটার কালার দিয়ে দিলাম। এখন আমার আরও টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য এই আইকনে ক্লিক করবেন। তারপরে যে টেক্সটে ক্লিক করে নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আপনি আরও লেখা যে অ্যাড করবেন বা যে লেখাটি লিখতে চান এখানে লিখে নেবেন। তো আমি পুরো লেখাটি হচ্ছে বন্ধু তুই আমার কলিজা, আমি এটা লিখে দেবো। অর্থাৎ বন্ধুকে ইমপ্রেস করার জন্য আমি এই ডিজাইনটি করতেছি। এটাকে কালার দেবো প্রথমে, কালার দেওয়ার পর এটাকে আমরা ফ্রন্ট দিব। অর্থাৎ ফ্রন্টই হচ্ছে আপনার এই ডিজাইনের জন্য সবচেয়ে সুন্দর একটা ভূমিকা পালন করবে আপনার ডিজাইনটিকে সুন্দর রূপ দিতে। তো এই যে ফ্রন্টে যাওয়ার পরে এই যে মাই ফ্রন্টে দেখেন ভিউয়ার্স, কাজগুলো কিন্তু আমি একইভাবে করতেছি, শুধুমাত্র অপশনগুলো আপনাদের মনে রাখতে হবে যে কীভাবে কোন অপশন দিয়ে কাজ করতে হয়। আমি এই ফ্রন্টটি ব্যবহার করব এবং কীভাবে পিক্সেলল্যাবে আপনি বাংলা ফ্রন্ট বা ইংলিশ ফ্রন্ট অ্যাড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে ডাবল ক্লিক করে আমি কপি করে নিচ্ছি ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আমি এক ফ্রন্ট দিয়েই দুইটা লেখা অ্যাড করব। কারণ হচ্ছে যে আমি যদি আলাদাভাবে টেক্সট অ্যাড করতাম তাহলে আমাদের ফ্রন্ট দিতে হতো, কালার দিতে হতো। তার থেকে আমি এক কাজ দিয়ে দুই কাজ করে নিলাম। এখানে আমি শুধু কালারটা চেঞ্জ করে দিব, তাহলে আর ফ্রন্টের সময়টুকু আমাদের লাগলো না, অর্থাৎ ফ্রন্টের সময়টুকু আপনার বেঁচে গেল। তো এইভাবে ট্রিক্স খাটিয়ে আপনি শর্টকাটে কাজগুলো করতে পারবেন। তো আমি দেখেন এখন প্রায় শেষের দিকে ডিজাইনটি, তারপরে আমি আরেকটা পিএনজি অ্যাড করবো। এই জন্য মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে সুন্দর করে একটা পিএনজি ফাইল অ্যাড করে নেবেন। অর্থাৎ এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এই যে পিএনজিটা আমি অ্যাড করে নেব ভিউয়ার্স। তো এটাকে আমি কালার দিয়ে দিব, হচ্ছে যে আমি এবং বন্ধুর যে কালারটা দিছি সেই কালারের সাথে ম্যাচিং করে দিলে এটা আরও সুন্দর দেখা যাবে, অর্থাৎ লেখার সাথে ম্যাচিং হয়ে যাবে। এই জন্য আমি এটার কালার অপশনে গিয়ে দেখেন এই যে কালার, এখান থেকে যাওয়ার পর আমি এটাকে চেঞ্জ করে দিব। তো
তো এই যে বয়ের যে কালারটা দিছি এই কালারটা আমি এই কালারটা দিয়ে দিব। দেখেন এখন মনে হচ্ছে যে এটা বয়ের একটা অংশ। তো এইভাবে দেওয়ার পর আমি সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে নিব। তো মার্জ কীভাবে করতে হয় আমি দেখাবো। তার আগে এই যে ত্রিকোণাকার এই শেপটা কেন নিচ্ছি ভিউয়ার্স দেখাচ্ছি। এই বয়ের মাঝখানে যে ফাঁকা অপশানটি আছে ভিউয়ার্স, সেইখানে যদি আমি লাল কালারের বা যে কোনো একটা কালারের এরকমভাবে বসিয়ে দিই তাহলে দেখবেন যে লেখাটিকে আরও চমৎকার আকর্ষণীয় হয়ে উঠেছে। তো এটাকে ছোটো করে এই পজিশনে যাওয়ার পর এখান থেকে আপনি এটা যত বেশি করবেন তত মুভমেন্ট বাড়বে, আর যত কমাবেন তত আস্তে আস্তে মুভমেন্ট হবে। তো এই অপশনগুলো উপর নিচে সবগুলো অ্যারো চিহ্ন দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা সুন্দর করে দেখে নেবেন। তো আমার লেখাটিকে আমি সুন্দর করে আরেকটু ছোটো করে পজিশন অনুযায়ী এরকমভাবে অ্যারো চিহ্নগুলো দিয়ে বসিয়ে দিব। তো এইভাবে বসানোর পর এটাকে আরেকটা কপি করে দেখবেন যে বন্ধুর যে মাঝখানের যে আরেকটা ফাঁকা আছে স্পেস, সেখানে এটাকে কপি করে সেখানে বসিয়ে দিব এবং কালার আমি চেঞ্জ করে দিব। এটাকে যে রিলেটিভ পজিশনে যাওয়ার পর এখানে একটা চাপ দিবেন, এখানে একটা চাপ দিবেন, দেখবেন যে এটা মাঝখানে এসে পড়েছে। এবং কি এই পজিশনে গিয়ে আপনি আস্তে আস্তে এটাকে মুভমেন্ট করবেন। রিলেটিভ পজিশন হচ্ছে যে আপনি প্রথমে মাঝখানে, তারপরে আড়াআড়ি মাঝখানে এরকমভাবে সরাতে পারবেন। আর এই পজিশন হচ্ছে আপনি আস্তে আস্তে মুভমেন্ট করতে পারবেন। অর্থাৎ দুই ধরনের কাজ, কিন্তু দুইটাই আপনার মুভমেন্টের জন্যই। তো এইভাবে আপনি সুন্দর করে ফাঁকা অপশনটিতে বসিয়ে দেওয়ার পর এটার কালার আমি হলুদ দিয়ে দেবো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কীভাবে দিবেন। বা আপনি চাইলে এই কালারও রাখতে পারেন বা আপনার পছন্দের একটি কালার দিতে পারেন। সুন্দর করে বসানো শেষ হলে আপনি রাইট দিয়ে দিবেন। এখন মোটামুটি বসানো শেষ। তারপরে এখানে চাপ দেওয়ার পর এই যে এই সিলেক্টিভে চাপ দিবেন, অর্থাৎ সম্পূর্ণ লেয়ারটি, অর্থাৎ আপনি পিকচার, তারপর ফ্রন্ট, লেখালেখি আপনি যা অ্যাড করেছেন সম্পূর্ণটুকুকে সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে একটা পিকচার বানিয়ে নেবেন। আমি দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করে এই যে মার্জ হয়ে গেলো, এখন একটা পিকচার হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে যে কোনোভাবে মুভমেন্ট বা নাড়াচাড়া করতে পারবেন। তো এখানে এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং কি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স ডান সাইডের যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনটি দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার, নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ইউটিউব রেশিও অনুযায়ী ক্রপ করে নিচ্ছি। তো দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে। এটাকে 3D ডিজাইন দিতে হবে যেহেতু এটা একটা শেপ বা পিকচার, এই জন্য মাঝখানের অপশনটিতে যাওয়ার পর আমি এটাকে প্রথমে 3D ডিজাইন দেবো, অর্থাৎ শ্যাডোতে চলে যাবেন, এটাকে অন করবেন। তো এটাকে আপনি মাইনাস করবেন কিছু বা প্লাস করতে পারেন, দুই দিকে আপনার 3D ডিজাইন হবে। আপনার যে ধরনের ভালো লাগবে আপনারা সেই ধরনের করে দিবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এটি রেখে দিলাম। চাইলে আপনি ব্লার রেডিয়াস কম বেশি করে দিতে পারেন। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। তারপর এটাকে ইমপ্রেস অপশনে যাবেন। এখন লেখাটি নষ্ট হয়ে যাবে, তারপরে যে এইভাবে কর্নারে টান দিয়ে আপনি ছোটো বড়ো করলে একসময় আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে। তো এই অপশনটি দিয়ে আপনি এই অপশনগুলোতে অনেক সুন্দর সুন্দর অপশন আছে, এখান থেকে আপনি এরকমভাবে সুন্দর করে কম বেশি করে দেখতে পারেন যে কখন আপনার লেখাটি সুন্দর করে আকর্ষণীয় হয়ে ওঠে। তো আমি দেখাচ্ছি জাস্ট আমি এই অপশনগুলো কাজ দেখাচ্ছি যে কীভাবে এগুলো দিয়ে কাজ করবেন। এটা হচ্ছে পজিশন, শ্যাডো পজিশন। তো দেখেন হয়ে গেছে, তো রাইট দিয়ে দিবেন ভিউয়ার্স। এটা ইমপ্রেস অপশন চালু করার পর কিন্তু আপনি এই লেখাটিকে আলট্রাতে সেভ করতে পারবেন না। মনে রাখবেন ইমপ্রেস অপশন চালু করার পর আলট্রা দিয়ে সেভ করলে আপনার লেখাটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ইমপ্রেস অপশন চালু করার আগে ভেবে নেবেন। তো ইমপ্রেস অপশন চালু না করলে আপনি আলট্রা দিয়ে সেভ করতে পারবেন। তো কালারটা আমি ব্রাইট করে নিলাম। এখন আমি এটাকে শেয়ার করব। তো শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ডিফল্টে রেখে দিই ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।